আসসালামু আলাইকুম। আজকের পাঠে আছি আমি নজরুল প্রেমিক আব্দুল কাদির। আজ আমার পাঠ হামদে এলাহি। লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। হামদে এলাহি ইসলামী সঙ্গীতের বাংলা কিছু আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা আমাদেরও মুনাজাত আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মোনাজাত। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মোনাজাতে আল্লাহ তাআলার কাছে কি চেয়েছেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আল্লাহর কাছে তিনি কি চেয়েছেন সে কথাটাই আজ আমি আপনাদের কাছে বলবো। নজরুল বলেছেন, শুনো শুনো এই এলাহি, এই গরিবের মোনাজাত, তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, শুনো এই গরিবের মোনাজাত। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই গরিব। শুধু নজরুল একা গরিব নয়, এই বিশ্বের যত মানুষ আছে, যত জাতি আছে, সবই আল্লাহ তাআলার কাছে গরিব। স্রষ্টাই আমাদের একমাত্র ধনী, আর স্রষ্টার সৃষ্টি যারা আছে সকলে আল্লাহ তাআলার কাছে গরিব। এই জিনিসটা আমাদের মনে ধারণ করতে হবে এবং এই জিনিসটা আমাদের মনে লালন করতে হবে। এখানে আমরা ধনী থাকতে চলবে না। আল্লাহ তাআলার কাছে, খুদা তাআলার কাছে আমরা সকলেই গরিব, সকল সৃষ্টি জগতে গরিব। একমাত্র স্রষ্টাই ধনী। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি আল্লাহর কাছে মুনাজাতে প্রার্থনায় কি বলেছে যে, তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, শুনো এই গরিবের মোনাজাত। নজরুল বলেছে, আমারে যদি আমার আল্লাহ যদি এক মুষ্টি ভাত, এক চিমটি নুন, এক গুটি পানি, এইটুক আহার যদি আমার কপালে জুটে, এতে আমি আল্লাহ তাআলার কাছে কি লাখ লাখ শুকরিয়া। নজরুল বলেছেন, আল্লাহর কাছে তিনি কি দালান কোটা ঘর বাড়ি কোনো কিছু চান নাই, তিনি এইটুক চেয়েছেন। নজরুল আরো বলেছেন, হামদে এলাহি ইসলামী সঙ্গীতে তিনি বলেছেন, আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায়, আমি কারো বয়না করি মুরে কেউ বয় না পায়। অর্থাৎ নজরুল বলেছেন যে আমার দ্বারায় এই পৃথিবীর বুকে কারো যেন ক্ষতি না হয় এবং আমি কাউকে বয় করি না, আর আমাকেও যেন কেউ বয় না করে। নজরুল চমৎকার করে বলেছেন যে আমি কোনো পরাশক্তিকে আমি কাউকে বয় করি না, শুধু একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহকে আমি বয় করি, আর আল্লাহ তাআলা ছাড়া যারা আছে আমি কাউকে বয় করিনি। তাহলে বোঝা যায় নজরুল কি বলেছেন? নজরুল ইনসাফের কথা বলেছেন, সত্যর কথা বলেছেন। তিনি সত্যকে ধারণ করেন, লালন করেন, পালন করেন, আর অসত্যকে তিনি কি ভয় পায় নাই, অসৎকে তিনি মেনে নিতে পারেন নাই। তাই নজরুল এক কথা বলেছেন। আবার বলেছেন, আমি যেন কাউকে ভয় না পাই, আমারও যেন কয় ভয় না পাই। এখানে ইতিবাচক কথা হচ্ছে, সত্যিকারের মুমিন ব্যক্তি যাদের ভিতরে
আল্লাহ তাআলার ভয় ভীতি আছে, যারা আল্লাহ তাআলার কাটি বান্দা হবে, তারা কোনো দিন কোনো পরাশক্তিকে, কোনো নেতাকে, কোনো মানুষকে তিনি ভয় করে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আর তারাই হচ্ছে আল্লাহ তাআলার কাটি বান্দা। আর আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাস উম্মত, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটি উম্মত হয়ে থাকেন, তারা কখনো কোনো পরাশক্তিকে ভয় করে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটি উম্মত হবে, সেই ব্যক্তি মানুষকে অনাচার, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, শোষণ, জুলুম করতে পারে না। যারা আল্লাহ তাআলার কাটি বান্দা হবে, যারা আল্লাহ তাআলার কাটি মুমিন, যারা আল্লাহ তাআলার কাটি বান্দা হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটি উম্মত হবে, যারা সত্যিকারের মুমিন হবে, তারা কখনো পরাশক্তিকে ভয় করবে না, তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দিবে না, তারা ন্যায়ের সাথে অটল থাকবে, তারা ন্যায়ের পক্ষে কথা বলবে। আর যারা ন্যায়ের পক্ষে কথা বলে, তারাই একমাত্র কি মুমিন ব্যক্তি হতে পারে। এখানেই আমি আলোচনা সংক্ষিপ্ত করে শেষ করলাম। এই আলোচনা করলে আরও অনেক লম্বা করে করতে পারি, তবে এখানেই শেষ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের যেন সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। আল্লাহ হাফেজ।